হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হঠাৎ চলে গিয়েছিলাম আমি বাগেরহাটের সেই স্পেশাল চা খাওয়ার জন্য, অর্থাৎ বাগেরহাটের ফকিরহাট। বেশ কিছুদিন ধরে যাব বলে যাওয়া হচ্ছিল না, হঠাৎ করে আজকে সময় বের হলো, চলে গেলাম সেই ফকিরহাটে স্পেশাল চা খাওয়ার জন্য। এই যে আমাদের চাটা দেখতে পাচ্ছি, কি অসাধারণ দেখতে, দেখে তো লোভ লাগছিল। আমি যে চাটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মালাই চা, 60 টাকা করে নিয়েছিল। তবে আগের থেকে মালাই চাটা এখন একটু কম ভালো লেগেছে, কারণ আগে যখন খেয়েছি তখন আরও অনেক বেশি মজা লেগেছিল। যাই হোক, তারপরও এটাও কম মজা ছিল না, আগের থেকে একটু কম মজা ছিল। আমার তো দেরি সহ্য হচ্ছিল না, যেহেতু চাটা অনেক গরম, খেতে গেলে ঠোঁট পড়ে যাবে, মুখ পড়ে যাবে, তাই আমি চামচ দিয়েই সরটা উঠিয়ে খাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে চাটা যখন ঠান্ডা হলো, আমি চাটা খাওয়া শুরু করলাম। আসলে কি, চায়ের মূল্যটা তখনই থাকে যখন চাটা ধোয়া ওঠা থাকে, অর্থাৎ চায়ের কাপের উপর দিয়ে যখন ধোয়া ওঠে তখন চাটা দেখতে যেমন অসাধারণ লাগে, তেমনি খেয়েও তৃপ্তি পাওয়া যায়। অর্থাৎ চায়ের মূল্যটা যতক্ষণ ধোয়া উঠবে ততক্ষণ চায়ের মূল্যটাই থাকে। চাটা ঠান্ডা হয়ে গেলে তখন আর মূল্যটা তেমন একটা থাকে না, আর খেতেও ভালো লাগে না। যাই হোক, আমি অনেক মজা করে তৃপ্তি সহকারে অনেক সময় নিয়ে চাটা খাচ্ছিলাম। আর যেহেতু বড় কাপে দিয়েছে সেহেতু বেশ খানিকটা চা, অর্থাৎ সময় নিয়ে আস্তে আস্তে মজা করেই খাচ্ছিলাম। আর ভিতরে প্রচণ্ড পরিমাণে বাদাম, তারপরে বিভিন্ন রকম ওদের যে স্পেশাল মশলাটা থাকে সেটাও দিয়েছিল, আর সরটাও দিয়েছিল খুব ভরপুর। চাটা খেয়ে অনেক মজা পেয়েছি, তবে আগের চাটা আরও বেশি মজা ছিল। আশা করি সামনে গেলে আবারও মজা পাবো। আমার মতো কে কে ওখানকার চা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর নতুন ব্লগে আসার জন্য অপেক্ষায় থেকো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সব সময় নিজের দিকে খেয়াল রেখো।